রচিত একটি কবিতা, যা চেয়েছি যা পাবো না আবৃত্তায়ন করছি। আবৃত্তায়নে আমি উত্তম। কি চাও আমার কাছে? কিছু তো চাইনি আমি। চাও না ঠিক, তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও? জানি না। ওদিকে দেখো, রোদ্দুরের উপর মতো জল, তোমার চোখের মতো দূরবর্তী নৌকা, চতুর্দিকে তোমাকেই দেখা। সত্যি করে বলো কবি, কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী। আমি দেবী নই। তুমি তো জানো না তুমি কে। কে আমি? তুমি সরস্বতী। শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি চাওয়া মাঝে মাঝে নারী নামে ডাকে। হাসি পাই শুনে, যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয়? অনেকটা ঠিক। যখন যা মনে আসে। কেন মনে আসে? কি চাও বলো তো সত্যি, কথা ভুলিও না। আশীর্বাদ। আশীর্বাদ আমার, না সত্যি তুমি দেবী? তুমিই তো সেই। টেবিলের ওই পাশে থেকে লাল শাড়ি, আঙুলে ছোঁয়ানো থুতনি, উঠে এসো, আশীর্বাদ দাও, মাথার ওপরে রাখো হাত। আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো, খিঁচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে ছিঁড়ে দাও। যথেষ্ট পাগল আছো, আরো হতে চাও বুঝি? তোমাকে দেখেই শুধু এরকম, নয়তো কেমন শান্ত শিষ্ট। না দেখাই ভালো, তবে তাই নয়? ভালো মন্দ জেনে শুনে যদি এ জীবন কাটাতো, তবে সে জীবন ছিল শালিকে, দোয়েলের বনবিরাদের কিংবা মহাত্মা গান্ধী। ধানের পোকাই যে জীবন। যে জীবন মানুষের। আমি কি মানুষ নাকি? ছিলাম মানুষ বটে তোমাকে দেখার আগে। তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে, অনেকক্ষণ চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো অমন করে? তোমার ভিতরে তুমি, সারি সজ্জা খুলে ফেললে তুমি, তার আড়ালেও যে তুমি। সেটি সত্যি আমি, না তোমার নিজের কল্পনা? শোন খুকি, এই মাত্র দেবী বললে। একই কথা। কল্পনা আধারে যিনি, তিনি দেবী। তুই সেই লীলা, তোর কাছে আশীর্বাদ চাই। সে আর এমন কি সত্য এখন এটা দিতে পারি? তোমার অনেক আছে, কণা মাত্র দাও। কি আছে আমার জানি না তো। তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। সিঁড়ির ওপরে সেই দেখা, তখন তো বলেনি কিছু। আমার নিঃসঙ্গ দিন, আমার অবেলা, আমার নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানে। দেবী কি দুঃখের অংশভাগ, আমি ধনী হব। আমার তো দুঃখ নেই, দুঃখের চেয়েও কোনো সুমহান আবিষ্টতা আমাকে রয়েছে ঘিরে, তার কোনো ভার হয় না। আমার কি আছে আর কি দেব তোমাকে? তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। তুমি দেবী, ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি, মাথায় তোমার করতল। আশীর্বাদ। তবু সেখানেও শেষ নেই। কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি, অস্থির দুহাত 10 আঙুলে আঁকতে ধরতে চাই সিংহীর মতো ওই যে তোমার কোমর, অবধ শিশুর মতো মুখ ঘষে তোমার শরীরে, যেন যেন কোন গুপ্ত সংবাদের জন্য ছটফটানি। পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো, তোমায় কি দিতে পারি? কিছু নয়। অভিমান? না, দাও অভিমান। এটা কিন্তু বেশ। যদি অসুখের নামে নির্বাসন, না দেখার নামে অনস্তিত্ব, দূরত্বের নামে অভিমান। কতটুকু দূরত্ব? কি মনে পড়ে? কি করে ভাবলে যে ভুলব?
তুমি এই যে বসে আছো, আঙুলে ছোঁয়ানো থুতনি, কপালে পড়েছে চূর্ণ চুল, পাড়ের নকশাই ঢাকা পা, ওষ্ঠাগ্রে আসন্ন হাসি, এই দৃশ্যে অমরত্ব। তুমি তো জানো না নীরা, আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে। সময় কি থেমে থাকবে? কি চাও আমার কাছে? মৃত্যু? ছি, বলতে নেই। তবে স্নেহ, আমি বড় স্নেহেরই কাঙাল। পাও নাকি? বুঝতে পারি না ঠিক। বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়, শরীরও সে চায়, তার গালে গাল চেপে দিতে পারো মধুর তাপ। ফের পাগলামি? দেখা দাও। আমিও তোমায় দেখতে চাই। না। কেন? বলো না, কখনো বলো না আর ওই কথা, আমি ভয় পাবো। এ শুধু এক দিকেরই আদিকে, সামান্য অতি নগণ্য, কেউ না তবু এত শ্রদ্ধা করে তোমার রূপের কাছে। তুমি কবি? তাকে মনে থাকে, বারবার ভুলে যাই, অবুঝ পুরুষ হয়ে দিবা প্রার্থী। কি চাও আমার কাছে? কিছু নয়, আমার দু চোখে যদি ধুলো পড়ে, আচরের ভাব দিয়ে মুছে দেবে। নমস্কার। নমস্কার।